প্রমোশন হলেও একই গ্রেডে থেকে যাচ্ছে। আমার যেটা আছে আমি সেটা কেন ছেড়ে দিব? আমরা আমাদের ৮ দফা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সেটার মধ্যে প্রথমত অন্যতম একটা দাবি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের নার্সিং অধিদপ্তরকে কিছু অসাধু লোকজন অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যাচ্ছে। তাতে করে দেখা গেছে কি যে আমাদের অধিদপ্তরে আগে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সকল সমস্যা বা সুযোগ সুবিধা যেটাই হোক না কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারতাম, সেটা আসলে আমরা অন্য অধিদপ্তরের আন্ডারে আমাদের নার্সিং প্রফেশনের কাজগুলো চলে গেলে সেটা আসলে কতটা সফল হবে বা কতটা সুখকর হবে সেটার বিষয়ে আসলে আমরা নার্সরা সবাই সন্দিহান। ৮ দফা দাবির মধ্যে আরও দাবিগুলো হয়েছে, যেমন পদোন্নতির বিষয়টা আছে। আমাদের নার্সিং অধিদপ্তর, মিডওয়াইফারি অধিদপ্তর এই 48 বছর যাবৎ আমরা নিজেরাই পরিচালনা করে আসছে নিজেদের লোকের মাধ্যমে। এখন এই দুটো অধিদপ্তরকে ভিন্ন খাতে ভিন্ন লোকের মাধ্যমে পরিচালনার কথা বলা হচ্ছে। সেজন্য আমরা এটার প্রতিবাদ করতে এখানে এসেছি। আমাদের অধিদপ্তর, আমরা প্রশাসন বিভাগ, আমাদের যোগ্য লোক আছে, আমরাই চালাইতে পারবো। এত বছর আমাদের ছিল, আমরা আমাদের কথা আমাদের লোকজনকে বলতে পারছি, এটা হচ্ছে যে সুবিধা। আর আমার যেটা আছে আমি সেটা কেন ছেড়ে দিব? প্রমোশন হলেও একই গ্রেডে থেকে যাচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে যে নার্স ও মিডওয়াইফারিদের যে সেক্টরটা আছে ওটা অন্য সেক্টরে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা আছে ওর সেটা পরিবর্তন ওটা বন্ধ করতে হবে। সাথে আমাদের যে নার্সের কমিশন গঠন করতে হবে, নার্সিং ইন্সট্রাক্টর এবং নার্সিং সুপারভাইজারের যে 2টা পদ রয়েছে ওটা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আনতে হবে। সাথে নার্সদের যে উচ্চতর পদগুলো আছে সেই পদগুলোকে 9ম থেকে 4র্থ গ্রেডে আনার আনতে বাস্তবায়ন, এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা যারা রেজিস্টার নার্স, আমরা যারা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে দীক্ষিত হয়ে আমরা যারা নার্সিং প্রফেশনে এসেছি, আমরা কোনো সময় হসপিটাল থেকে টাকা নেই না। এখন প্রশ্ন হচ্ছে অনেক হসপিটালের অনেক নার্স টাকা চেয়ে থাকে পেশেন্ট পার্টির কাছে। সেটা হচ্ছে ওরা তাদের কোনো পেশাগত সনদ নেই, তাদের রেজিস্ট্রেশন নেই, তাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের তাদের কোনো সার্টিফিকেটই নেই। তারা এই প্রাইভেট হসপিটাল, তারা মূলত নার্স না, তারা নার্স হিসাবে প্রাইভেট হসপিটালগুলি অবৈধভাবে এই কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছে। 1 লক্ষ টাকার জরিমানা 6 মাসের বিধান রেখে কিন্তু একটা আইন করেছে সরকার, কিন্তু এই আইন আজও পর্যন্ত কোনো হসপিটালে তা বাস্তবায়িত হতে দেখি নাই। নন মেডিকেল পারসন কিন্তু নার্স হিসাবে তারা দাবি করে। তো বেসরকারি হসপিটালে আমরা সবচেয়ে যে ক্যান্সার সেটা হচ্ছে আমাদের নন মেডিকেল পারসন যারা আছি তারা।